তো আজকে আমাদের বুদ্ধিস্ট ফিলোসফি থেকে সেকেন্ড ক্লাস রয়েছে। তো ফার্স্ট দেখো, আজকে যেটা আমরা পড়বো ফিলোসফিক্যাল ডক্ট্রিনস অফ বুদ্ধিজম। ওকে, তো দেখো, দ্য প্রাইমারি এম অফ গৌতম বুদ্ধ ওয়াজ নট টু এস্টাবলিশ। সবাই কিন্তু খাতা এবং পেন নিয়ে বসবে, অনেক রকমের কোশ্চেন আসবে এখান থেকে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো খাতা পেন নিয়ে কিন্তু সবাই বসবে, যেই জায়গাগুলো বলবো সেগুলো কিন্তু নোটস ডাউন করে নেবে তখনই। So, the primary aim of Gautam Buddha was not to establish a complex philosophical system but to show humanity the path to the cessation of suffering. তো আগের দিনের ক্লাসে বলেছিলাম এই জায়গাটা যে বুদ্ধদেবের প্রধান উদ্দেশ্য কি ছিল, যে মানুষকে দুঃখ থেকে পুরোপুরি মুক্তির পথ দেখানো। এবং তিনি কিন্তু কোনো রকম কোনো জটিল দর্শন রচনা করতে চায়নি। তার শিক্ষা থেকে কিন্তু পরবর্তীকালে বৌদ্ধ দর্শনের 4টে গুরুত্বপূর্ণ দার্শনিক তত্ত্ব কিন্তু উঠে এসেছিল। এবং এই তত্ত্বগুলো কি ছিল সেটা কিন্তু জানতে হবে। 4টে প্রধান তো এই 4টে প্রধান দার্শনিক তত্ত্ব কি কি ছিল? ফার্স্ট হচ্ছে, লেখো, প্রতীত্ব সমুৎপাদবাদ, থিওরি অফ ডিপেন্ডেন্ট অরিজিনেশন। ফার্স্ট হচ্ছে থিওরি অফ ডিপেন্ডেন্ট অরিজিনেশনস অর প্রতীত্ব সমুৎপাদবাদ। সেকেন্ডলি হচ্ছে কর্মবাদ। সেকেন্ড হচ্ছে কি কর্মবাদ, থার্ড হচ্ছে কি ক্ষণভঙ্গবাদ, অ্যান্ড লাস্ট হচ্ছে নৈরাত্ম্যবাদ। তো বৌদ্ধ দর্শনের কিন্তু 4টে গুরুত্বপূর্ণ দার্শনিক তত্ত্ব রয়েছে। একটা হচ্ছে থিওরি অফ ডিপেন্ডেন্ট অরিজিনেশনস, অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে কর্মবাদ, থিওরি অফ কর্ম, থার্ড হচ্ছে থিওরি অফ মোমেন্টারিনেস, ক্ষণভঙ্গবাদ অর ক্ষণিকবাদ, অ্যান্ড ফোর্থলি হচ্ছে নৈরাত্ম্যবাদ, থিওরি অফ নন সেলফ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো প্রতীত্ব সমুৎপাদবাদ, এটা অনুযায়ী কি বলা হয়, যে কোনো কিছুই বিনা কারণে ঘটে না। জগতে যা কিছু ঘটছে তার পেছনে কিন্তু কোনো না কোনো কারণ রয়েছে। কারণ কি? কারণ কারণ থাকলে কিন্তু সবসময় সেটার একটা কার্যও থাকবে, আর কারণ না থাকলে কিন্তু কোনো কিছুর কার্য থাকবে না। ঠিক তেমনি দুঃখেরও কিন্তু বুদ্ধদেব বলেছিলেন কি, যে দুঃখেরও কিন্তু একটা কারণ রয়েছে, এবং সেই কারণ দূর করলেই কিন্তু দুঃখ থেকে সম্পূর্ণভাবে নির্বাণ লাভ করা যাবে। তাহলে কারণ আছে বলেই কার্য আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, জাস্ট লিখে রাখো যে প্রতীত্ব সমুৎপাদবাদের যে মূল জায়গাটা, মূল থিওরি কি, যে কারণ আছে বলেই কার্য রয়েছে, কোনো কিছুই বিনা কারণে ঘটে না। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে কি কর্মবাদ, থিওরি অফ কর্ম। বৌদ্ধ দর্শনে কি বলা হয়েছে, যে মানুষের ভাগ্য কখনো ঈশ্বর নির্ধারণ করতে পারে না, নিজের কর্ম কিন্তু নিজেই কিন্তু নির্ধারণ করতে হয়। যেমন কর্ম করবে সেরকমই ফল পাওয়া যাবে, কর্মবাদ। এটা কিন্তু বুদ্ধদেব কিন্তু স্বীকার করেছে। লেখো এটা, যে মানুষের নিজের কাজের ফল কিন্তু নিজেই ভোগ করে, এর জন্য কিন্তু কখনোই ঈশ্বর দায়ী নয়। কর্মবাদকে কিন্তু বৌদ্ধ দর্শনে স্বীকার করা হয়েছে, যেটা কিন্তু চার্বাক দর্শনে করা হয়নি। বৌদ্ধ দর্শনে কিন্তু কর্মবাদকে স্বীকার করা হয়েছিল। থার্ড, ক্ষণভঙ্গবাদ অর ক্ষণিকবাদ, থিওরি অফ মোমেন্টারিনেস। বুদ্ধদেব বলেছিল কি, যে এই পৃথিবীতে কিছুই চিরস্থায়ী থাকে না, সব কিছুই কিন্তু প্রতি মুহূর্তে, প্রতিটা ক্ষণে ক্ষণে পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তনই কিন্তু জগতের নিয়ম। তাহলে সবকিছুই কিন্তু অনিত্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, সবকিছুই হচ্ছে অনিত্য, সবকিছুই হচ্ছে পরিবর্তনশীল।
এটা কিন্তু বুদ্ধদেবের ক্ষণভঙ্গবাদ আর ক্ষণিকবাদের মূল কথা। যদি আসে যে ক্ষণভঙ্গবাদ বা ক্ষণিকবাদের যে মূল কথা কি রয়েছে, যে সবকিছুই হচ্ছে অনিত্য, সবকিছুই হচ্ছে পরিবর্তনশীল, এই পৃথিবীতে কিন্তু কোনো কিছুই চিরস্থায়ী নয়, নতুন জিনিসও কিন্তু একদিন পুরনো হয়ে যাবে। তাহলে সবকিছুই হচ্ছে অনিত্য, সবকিছুই হচ্ছে পরিবর্তন হচ্ছে, এটাই কিন্তু মূল কথা ক্ষণভঙ্গবাদ আর ক্ষণিকবাদের। লাস্ট হচ্ছে নৈরাত্ম্যবাদ। বুদ্ধদেব কিন্তু স্থায়ী আত্মা বলে কোনো কিছুকে স্বীকার করেনি। বুদ্ধদেব বলেছিলেন কি, যে মানুষ গঠিত হয়েছে কিন্তু পঞ্চস্কন্ধ দিয়ে, রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান। কি কি পঞ্চস্কন্ধ? রূপ বেদনা সংজ্ঞা সংস্কার এবং বিজ্ঞান। এই পাঁচটার বাইরে কিন্তু আলাদা কোন রকম কোন চিরস্থায়ী আত্মার কথা বুদ্ধদেব স্বীকার করেনি। থিওরি অফ নন সেলফ, স্থায়ী আত্মা বলে কোনো কিছুই নেই। বুদ্ধদেব বলেছিলেন কি, যে মানুষ গঠিত হয়েছে পঞ্চস্কন্ধ দিয়ে, রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান, এই পাঁচটার বাইরে আলাদা করে কোন রকম চিরস্থায়ী আত্মা স্বীকার করা যাবে না, স্বীকার করেনি কিন্তু বুদ্ধদেব। ওকে, তো দেখো ফার্স্ট চলে আসবো আমরা থিওরি অফ ডিপেন্ডেন্ট অরিজিনেশন, প্রতীত্ব সমুৎপাদবাদ। According to this doctrine, no objects or event in the universe arises independently. Every phenomenon comes into existence depending on specific causes and condition. ভালো করে বুঝবে, লাইন টু লাইন। তো এই প্রতীত্ব সমুৎপাদবাদ এটা কিন্তু তো ফার্স্ট আমি চলে আসবো থিওরি অফ ডিপেন্ডেন্ট অরিজিনেশন। এখানে কিন্তু বুদ্ধদেব কি বলেছেন, যে এই নৈতিকতা, এই মুক্তি তত্ত্ব, কিভাবে মোক্ষ লাভ করা যাবে, এই সবকিছুই কিন্তু এই নীতির ওপর প্রতিষ্ঠিত। এই থিওরি অফ ডিপেন্ডেন্ট অরিজিনেশন এটার উপর কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। এবং বুদ্ধদেব কিন্তু মানুষের দুঃখের মূল কারণ সেটাকে কিন্তু অনুসন্ধান করতে গিয়ে কি উপলব্ধি করেছেন, যে এই জগতে কিন্তু কোনো বস্তু, কোনো ব্যক্তি, কোনো ঘটনা আকস্মিকভাবে সৃষ্টি হয় না, প্রত্যেকটা কিন্তু কিছু না কিছু নির্দিষ্ট কারণ বা শর্তের ওপর নির্ভর করে হয়। তাই তিনি কিন্তু এই সার্বজনীন কারণকে, এই সার্বজনীন কার্যকারণ নীতিকে তিনি কিন্তু প্রতীত্ব সমুৎপাদবাদ এটা নামে কিন্তু অভিহিত করেছেন, অর থিওরি অফ ডিপেন্ডেন্ট অরিজিনেশন। এই তত্ত্বের মাধ্যম দিয়ে কিন্তু বুদ্ধদেব কি প্রমাণ করতে চেয়েছেন, যে যেখানে কারণ থাকবে, যেখানে যেখানে কারণ থাকবে সেখানে কিন্তু কার্যটা অবশ্যই থাকবে, আর যেখানে কারণ থাকবে না সেখানে কিন্তু কার্যটা পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে। তাই মানুষের দুঃখ কিন্তু সবসময় কি হয়, একটা কারণ নির্ভর হয়ে থাকে, এবং সেই কারণটা দূর করতে পারলেই দুঃখেরও কিন্তু অবসান হয়ে যাবে। তাহলে এই কারণে কিন্তু এই প্রতীত্ব সমুৎপাদবাদ বা থিওরি অফ ডিপেন্ডেন্ট অরিজিনেশন, এই তত্ত্বটাকেই বৌদ্ধ দর্শনের কেন্দ্রবিন্দু বা কেন্দ্রীয় তত্ত্ব বলা হয়েছে। তাহলে এই প্রতীত্ব সমুৎপাদবাদ আর থিওরি অফ ডিপেন্ডেন্ট অরিজিনেশন এটার মানে কি, যে অন্য কিছুর ওপর নির্ভর করে কোনো কিছুর উৎপত্তি হচ্ছে, কোনো একটা কিছুর ওপর নির্ভর করে কোনো আরেকটা কিছুর উৎপত্তি, কারণকে অবলম্বন করেই কার্যের সৃষ্টি হচ্ছে। তাহলে এই নীতি অনুযায়ী থিওরি অফ ডিপেন্ডেন্ট অরিজিনেশন, এই নীতি অনুযায়ী কি বলা হয়, যে যার মতে জগতের কোনো বস্তু বা ঘটনা
এইগুলো কিন্তু কখনোই কোনো বিনা কারণে জন্মাচ্ছে না। প্রত্যেক কার্য কিন্তু নির্দিষ্ট কারণ রয়েছে এবং নির্দিষ্ট শর্ত, এগুলোর ওপর নির্ভর করে কিন্তু উৎপন্ন হচ্ছে। তাহলে কারণ থাকলেই কিন্তু কার্য হবে, আর কারণ না থাকলে কিন্তু কার্য হবে না। এটাই কিন্তু প্রতীত্ব সমুৎপাদবাদের মূল কথা। So দেখো, through this doctrine Buddha explained that suffering also has a definite cause, and by removing that cause suffering can be completely eliminated. তাহলে প্রতীত্ব সমুৎপাদবাদ অনুযায়ী কি বলা হলো, যে কোনো বস্তু স্বাধীনভাবে অস্তিত্ব লাভ করতে পারে না। প্রতিটা কার্য কিন্তু এক বা একাধিক কারণের ফল। প্রতিটা কার্য কিন্তু আবার ভবিষ্যতের নতুন কারণ হয়ে দাঁড়াবে। ফলে জগৎ কিন্তু কারণ এবং কার্য এই একটা কিন্তু অবিচ্ছিন্ন ধারায়, কারণ ছাড়া কার্য থাকতে পারবে না, কার্য ছাড়া কারণ থাকতে পারবে না। এই অবিচ্ছিন্ন ধারায় কিন্তু দুটো আবদ্ধ রয়েছে। কারণ থেকে কার্য, কার্য থেকে আবার নতুন করে কারণ, আবার সেই নতুন কারণ থেকে নতুন করে কার্য। এই ধারায় কিন্তু জগতের একটা চিরন্তন নিয়মে সবকিছুর সৃষ্টি হচ্ছে। যেমন একটা বীজ কিন্তু নিজে নিজে গাছে পরিণত হতে পারে না। এর জন্য কি প্রয়োজন? উর্বর মাটির প্রয়োজন, জলের প্রয়োজন, সূর্যের আলোর প্রয়োজন, বায়ুর প্রয়োজন। তাহলে এসব কারণ যদি উপস্থিত থাকে তাহলেই কিন্তু সেই বীজ বা সিড থেকে কিন্তু গাছ উৎপন্ন হয়। অতএব কিন্তু সবকিছুই কারণ। ওকে, এটাই কিন্তু মূল কথা। তো বুদ্ধদেব কিন্তু এই তত্ত্বটাকে, এই প্রতীত্ব সমুৎপাদবাদ বা থিওরি অফ ডিপেন্ডেন্ট অরিজিনেশন, এই তত্ত্বটাকে কিন্তু মানুষের দুঃখের ক্ষেত্রে প্রয়োগ করেছিলেন। তিনি বলছেন কি, যে মানুষের যে দুঃখ সেটা কিন্তু আকস্মিক নয়, দুঃখের কিন্তু একটা কারণ থাকে, দুঃখের পেছনে কিন্তু একটা কারণ থাকে। যেমন অবিদ্যা, সংস্কার বিজ্ঞান, আগের দিন পড়িয়েছিলাম এই তত্ত্বগুলো। অবিদ্যা, সংস্কার বিজ্ঞান, নামরূপ সনাতন, স্পর্শ বেদনা তৃষ্ণা উপাদান, ভব জাতি জরা মরণ। অতএব এই যে অবিদ্যা যদি দূর হয় তাহলে কিন্তু আর তৃষ্ণা থাকবে না, আসক্তি থাকবে না কোনো কিছুর পেছনে, জন্ম হবে না, ফলে দুঃখও থাকবে না। তো বৌদ্ধদের মতে কিন্তু এই জগতে এমন কোনো ঘটনা নেই যা কারণ ছাড়া ঘটে। তাই প্রতীত্ব সমুৎপাদবাদ এই তত্ত্বটাকে বলা হচ্ছে কি, ইউনিভার্সাল ল অফ কজেশন। কোশ্চেন আসবে এখান থেকে, ইউনিভার্সাল ল অফ কজেশন, এটা কিন্তু প্রতীত্ব সমুৎপাদবাদ বা থিওরি অফ ডিপেন্ডেন্ট অরিজিনেশন, এই তত্ত্বটাকে বলা হচ্ছে কি ইউনিভার্সাল ল অফ কজেশন। লিখে নাও খাতায়, ইউনিভার্সাল ল অফ কজেশন। সো এই জায়গাটা দেখো, প্রতীত্ব সমুৎপাদবাদ অপোজেস সেভারাল ফিলোসফিক্যাল ডক্ট্রিনস। তো এই থিওরি অফ ডিপেন্ডেন্ট অরিজিনেশন অর প্রতীত্ব সমুৎপাদবাদ এটা কিন্তু দুটো চরম মতবাদকে প্রত্যাখ্যান করেছে। সেই দুটো চরম মতবাদ কি কি আগে লেখো খাতায়। ফার্স্ট হচ্ছে কি, শাশ্বতবাদ এন্ড উচ্ছেদবাদ। শাশ্বতবাদ অনুযায়ী কি বলা হয়, ফার্স্ট লেখো হচ্ছে এই প্রতীত্ব সমুৎপাদবাদ কিন্তু দুটো চরম মতবাদকে প্রত্যাখ্যান করেছিলেন। ফার্স্ট হচ্ছে শাশ্বতবাদ, সেকেন্ডলি হচ্ছে উচ্ছেদবাদ। শাশ্বতবাদ অনুযায়ী কি বলা হয়, যে এরা বলে কি যে সবকিছুই চিরস্থায়ী, কিন্তু বৌদ্ধরা কিন্তু তা মানে না। বৌদ্ধরা কি বলেছে, যে বস্তু আছে কিন্তু চিরস্থায়ী নয়।
এন্ড উচ্ছেদবাদ অনুযায়ী কি বলা হয়? উচ্ছেদবাদীরা বলে কি, যে সবকিছু সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। বৌদ্ধরা কিন্তু তা মানেনি। বৌদ্ধদের মতে হচ্ছে বস্তু রয়েছে এবং বস্তু কখনো চিরস্থায়ী হবে না, আবার বিনষ্ট হলে সম্পূর্ণ শূন্য হয়ে যায় না। কারণ একটা বস্তু কিন্তু সেই পরবর্তী বস্তুর কারণ হয়ে যায়। একটা বস্তু যদি, কি বলছে তারা, যে বস্তু আছে কিন্তু একটা বস্তু কখনো চিরস্থায়ী হিসেবে থাকে না। একটা বস্তু সম্পূর্ণ শূন্য হয়ে যায় না, কারণ একটা বস্তু কিন্তু পরবর্তী বস্তুরই কারণ হয়। তাই প্রতীক্ত সমুৎপাদবাদকে কিন্তু মধ্যম পন্থার দর্শন, লেখো এটা, মধ্যম পন্থার দর্শন বলা হচ্ছে। সো দেখো, ফার্স্ট থেকে এইগুলো লেখো খাতায়। অপোজিশন টু চান্স থিওরি, যদৃচ্ছাবাদ। According to the theory of chance, events occur accidentally or without any cause. Buddhism reject this view. তো যদৃচ্ছবাদ, যদৃচ্ছবাদ অনুযায়ী কি বলা হয়? যে সবকিছু হঠাৎ করে ঘটে। বুদ্ধদেব বলছে যে এই রকম কিন্তু না, এই মতবাদটা পুরোপুরি ভুল। And according to dependent origination, nothing arises by mere chance. Every event has definite cause and condition. প্রত্যেকটা ইভেন্টের কিন্তু একটা কারণ রয়েছে, কারণ বিনা কিছুই ঘটে না, কারণ বিনা কোনো কার্য ঘটে না। And opposition to fatalism, নিত্যতাবাদ বা নিয়তিবাদ, সবকিছুই হচ্ছে আমাদের ভাগ্যের ওপর নির্ভর করে। এই ফ্যাটালিজম অনুযায়ী কি বলা হয়? যে সবকিছুই আমাদের ভাগ্যের ওপরই নির্ভর করে। বুদ্ধদেব বললেন যে এই মতবাদটাও ভুল। অ্যাকর্ডিং টু ডিপেন্ডেন্ট অরিজিনেশন, ইভেন্টস অকার বিকজ অফ কজেস, নট বিকজ অফ ডেস্টিনি। তোমার ডেস্টিনি অনুযায়ী কিছু হয় না, কারণ ইভেন্ট, যে ইভেন্ট গুলো ঘটছে সেটা কিন্তু সবসময় কারণের ওপর নির্ভর করে ঘটছে, ভাগ্যের ওপর। সেটা ভাগ্য কখনো নির্ধারণ করতে পারে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা কিন্তু এগুলো। অপোজিশন টু ফ্যাটালিজম অর নিয়তিবাদ, অপোজিশন টু সুপার ন্যাচারালিজম। তো সুপার ন্যাচারালিজমে কি বলা হয়? যে ক্লেমস দ্যাট ইভেন্টস অকার ডিউ টু ডিভাইন অর সুপার ন্যাচারাল ইন্টারভেনশন। বুদ্ধদেব এটাকেও কিন্তু স্বীকার করেনি। অ্যাকর্ডিং টু বুদ্ধিজম, ন্যাচারাল কজেস, নট সুপারন্যাচারাল ফোর্সেস, প্রডিউস অল ইভেন্টস। ঈশ্বর সবকিছুকে নিজের ইচ্ছা মতো ঘটান, বৌদ্ধরা কিন্তু স্বীকার করেনি। ওকে, বৌদ্ধরা কিন্তু সুপার ন্যাচারালিজম, এই যে বলা হয় কি যে ঈশ্বর সবকিছুকে নিজের ইচ্ছা বশত ঘটাচ্ছে, বুদ্ধদেব কিন্তু এটাকেও স্বীকার করেনি। An opposition to স্বভাববাদ, থিওরি অফ সেলফ নেচার, বস্তু নিজের স্বভাবেই সবকিছুকে সৃষ্টি করছে। এটা কোন দর্শনে বলা হয়েছে? তোমরা তো পড়েছো স্বভাববাদ। বলো তো দেখি, স্বভাববাদ কোন দর্শনে স্বীকার করা হয়েছে? চার্বাক দর্শনে। একদম একদম। তাহলে এখানে কিন্তু বুদ্ধদেব কি বলছে? যে বস্তু নিজের স্বভাবেই সবকিছুকে সৃষ্টি করে, এটাও কিন্তু বৌদ্ধরা স্বীকার করলেন না। And according to dependent origination, things arise because of causes and condition, not because of an independent inherent nature. কোনো কিছু স্বভাবের দ্বারা সৃষ্টি হয় না, বস্তু নিজের স্বভাবে সবকিছুকে সৃষ্টি করতে পারে না। সেই কারণ এবং কার্যের তত্ত্ব, এটাকে স্বীকার করতে হবে। তাহলে এখানে কিন্তু বুদ্ধদেব এই থিওরি গুলোকে কিন্তু অপোজ করেছিল। সুপার ন্যাচারালিজম, স্বভাববাদ, নিয়তিবাদ এন্ড যদৃচ্ছবাদ। এরপর এন্ড এই দুটো কিন্তু প্রতীক্ত সমুৎপাদবাদ রিজেক্টস টু এক্সট্রিম ফিলোসফিক্যাল ভিউজ, যেটা বললাম ইটারনালিজম, শাশ্বতবাদ। শাশ্বতবাদ অনুযায়ী কি বলা হয়?
যে সবকিছুই চিরস্থায়ী, বৌদ্ধরা কিন্তু এটাকেও মানেনি। অ্যান্ড অ্যানহিলিজম, ঠিক আছে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উচ্ছেদবাদ। অ্যানহিলিজম claims that once something is destroyed, its existence ends completely and nothing remains afterward. তো এখানে উচ্ছেদবাদ অনুযায়ী কি বলা হয়, যে সবকিছু সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। তো বৌদ্ধরা কিন্তু কখনোই এটা বলেনি যে কোনো বস্তু একদম সম্পূর্ণ ধ্বংস হয়ে যাচ্ছে, কারণ একটা বস্তু থেকেই তো অপর বস্তুটি সৃষ্টি হচ্ছে, তাহলে সব একটা বস্তু পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে এটা কখনোই কিন্তু তারা মানবে না, কারণ সেই বস্তুটা থেকেই কিন্তু পরের আরেকটা বস্তুর সৃষ্টি হচ্ছে। তো এই উচ্ছেদবাদের যে তত্ত্ব, সেটাকেও কিন্তু বৌদ্ধরা ক্রিটিসাইজ করেছিল। সো এটা লেখো, দ্য বুদ্ধিজম ফলোজ দ্য মিডিল পাথ, সবসময় একটা মধ্যম পন্থা অনুসরণ করে কিন্তু চলা হয়। এই বুদ্ধিজম বলা হয় কি, বুদ্ধিজমে বলা হয় যে ফলোজ দ্য মিডিল পাথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, একটা মধ্যম পন্থা অনুসরণ করে চলার কথা বলা হয়। নো নিড ফর অ্যান ইটার্নাল কজ অর গড, কোনো গড বা চিরস্থায়ী কোনো কিছুর অস্তিত্ব স্বীকার করার কোনো কারণ নেই। সো এই বৌদ্ধ দর্শনের যে বিখ্যাত দ্বাদশ নিদান, আগের দিনের ক্লাসে ইন ডিটেল আলোচনা করেছি, এই দ্বাদশ নিদান কিন্তু প্রতীত্ব সমুৎপাদবাদের একটা বাস্তব প্রয়োগ। যদি তোমাদের কোশ্চেন দেয় যে দ্বাদশ নিদান, এই দ্বাদশ নিদান কিন্তু এই অবিদ্যা, সংস্কার, বিজ্ঞান, নামরূপ, সরায়তন, স্পর্শ, বেদনা, তৃষ্ণা, উপাদান, ভব, জাতি, জরা, মরণ, এইগুলো কিন্তু এই দ্বাদশ নিদান কিন্তু প্রতীত্ব সমুৎপাদবাদের একটা বাস্তব প্রয়োগ, এবং এটাই কিন্তু বৌদ্ধ দর্শনের মূল ভিত্তি। এই থিওরি অফ ডিপেন্ডেন্ট অরিজিনেশন, এটাই কিন্তু বৌদ্ধ দর্শনের মূল ভিত্তি। এবং চারটে যে আর্য সত্যের কথা আগের দিনের ক্লাসে পড়িয়েছিলাম, সেটা কিন্তু দার্শনিক ভিত্তি এবং দ্বাদশ নিদানের ভিত্তি। There are neither absolutely real nor absolutely unreal, এই জায়গাটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। থিংস আর নাইদার অ্যাবসলিউটলি রিয়েল নর অ্যাবসলিউটলি আনরিয়েল, এটা কিন্তু বৌদ্ধ দর্শনে বলা হয়েছিল। বস্তু কখনো অ্যাবসলিউটলি রিয়েলও নয়, আবার আনরিয়েলও নয়। বোঝা গেছে? বলো কোনো প্রবলেম আছে নাকি বলো, এখান থেকে যেইটুকুনি পড়ালাম সেখান থেকে কোনো প্রবলেম আছে নাকি বলো। তাহলে বুদ্ধদেব কিন্তু সবসময় এই যে অতিরিক্ত ভোগ বিলাস, অতিরিক্ত যে কৃচ্ছ সাধনা, উভয়কেই কিন্তু ত্যাগ করেছে। তিনি সবসময় কি গ্রহণ করলেন, একটা মধ্যম পন্থা গ্রহণ করেছেন। তিনি তার দর্শনের শাশ্বতবাদ, উচ্ছেদবাদ, এইগুলোকে বর্জন করেছেন, বর্জন করে সবসময় একটা মিডিল পাথে, একটা মধ্যম পন্থাকে সবসময় অনুসরণ করেছেন। এবং বস্তু সবসময় না সম্পূর্ণ সৎ, না সম্পূর্ণ অসৎ। যদি কোনো বস্তু সম্পূর্ণ নিত্য হতো, তাহলে কিন্তু তার বিনাশ ঘটতো না। আবার যদি কোনো বস্তু সম্পূর্ণ অসৎ হতো, তাহলে কিন্তু তার কখনো উৎপত্তি ঘটতো না। কিন্তু বাস্তবে কিন্তু বস্তুর উৎপত্তি থাকে, পরিবর্তন থাকে, বিনাশও কিন্তু থাকে। অতএব সব বস্তুই কিন্তু কারণ নির্ভর এবং পরিবর্তনশীল। There are neither absolutely real and nor absolutely unreal. তো এই থিংস বা বস্তুগুলো কিন্তু রিয়েলও নয়, আনরিয়েলও নয়, কারণ বস্তু যদি সম্পূর্ণভাবে নিত্য হতো, তাহলে কিন্তু তার কখনোই আর ধ্বংস বা বিনাশ করতো না। আবার যদি অসৎ হতো, তাহলে কিন্তু তার কখনোই
উৎপত্তি করতো না। কিন্তু আমরা দেখি কি যে উৎপত্তি রয়েছে বস্তুর। একটা বস্তু সবসময় পরিবর্তন, চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা বস্তু একই রকম থাকছে না, চেঞ্জ হচ্ছে, এবং সেই বস্তুটার কিন্তু বিনাশও ঘটছে। অতএব এই সবকিছুই, এই বস্তু কিন্তু কারণ নির্ভর এবং পরিবর্তনশীল। Things are neither absolutely permanent nor absolutely non-existent. Things are conditions and constantly changing. Everything in the world depends on cause. জগতের প্রত্যেকটা ঘটনা কিন্তু কারণ সাপেক্ষ, এবং যদি কারণের প্রয়োজন না হতো তাহলে কিন্তু কি হতো, যে কোনো সময়, যে কোনো স্থানে, যে কোনো বস্তু কিন্তু হঠাৎ করে আকস্মিক ভাবে সৃষ্টি হতো। কিন্তু আমরা কি দেখি যেরকম হয়? না, হয় না। আকস্মিক ভাবে কিন্তু কোনো বস্তুর সৃষ্টি কখনোই হতে পারে না। তাহলে প্রত্যেকটা কার্য কিন্তু সবসময়, প্রত্যেকটা কার্যের পেছনে কিন্তু সবসময় কি থাকে? একটা করে কিন্তু নির্দিষ্ট কারণ থাকে। প্রত্যেকটা কার্যই কিন্তু কারণ সাপেক্ষ। তাহলে আগের দিন যে 4টে আর্য সত্যের কথা বলেছিলাম, এই 4টে আর্য সত্য কিন্তু এই প্রতীত্ব সমুৎপাদবাদ, এই থিওরির ওপরই প্রতিষ্ঠিত হয়েছে। দুঃখ, দুঃখের কারণ, দুঃখ নিরোধ এবং অষ্টাঙ্গিক মার্গ, দুঃখ নিরোধের যেই উপায়, এই 4টে কিন্তু সবসময় প্রতীত্ব সমুৎপাদবাদের এই তত্ত্বের ওপর প্রতিষ্ঠিত। প্রতিটা কার্যের কিন্তু একটা নির্দিষ্ট করে একটা কারণ রয়েছে। দেখো, every effect depends upon causes and condition, relation with the four noble truths. The four noble truths, আগে লিখে নাও এই জায়গাটা, খাতায় লেখো, the four noble truths are based upon the principle of dependent origination. তো এই 4টে আর্য সূত্র কিন্তু সবসময় ডিপেন্ডেন্ট অরিজিনেশন, এটার উপর বেস করেই কিন্তু হয়েছে। 4টে আর্য সত্য কিন্তু প্রতীত্ব সমুৎপাদের ওপরই প্রতিষ্ঠিত। ফার্স্ট নোবেল ট্রুথ, সাফারিং এফেক্ট; সেকেন্ড নোবেল ট্রুথ, কজ অফ সাফারিং, ক্রেভিং; থার্ড নোবেল ট্রুথ, সিজেশনস অফ সাফারিং এফেক্ট; and fourth noble truth, the noble eightfold path or অষ্টাঙ্গিক মার্গ or cause. তাহলে এই দ্বাদশ নিদান, এই যে 12টা নিদানের কথা বলা হয়েছিল, এই পুরো শৃঙ্খলাটাই কিন্তু প্রতীত্ব সমুৎপাদবাদ, এই নীতির কিন্তু একটা বাস্তবায়িত একটা রূপ। The 12 nidans, 12 link of dependent origination describe the causal chain from ignorance to old age and death, জরা মরণ। তো এই দ্বাদশ নিদানও কিন্তু প্রতীত্ব সমুৎপাদবাদ, এই তত্ত্বের ওপর কিন্তু ভিত্তি করে গড়ে উঠেছে। এই পুরো শৃঙ্খলাটা, এই দ্বাদশ নিদানের যেই 12টা শৃঙ্খলার কথা বলা হয়েছে, এটা কিন্তু প্রতীত্ব সমুৎপাদবাদ, এই নীতির একটা বাস্তবায়িত রূপ। তাহলে প্রতীত্ব সমুৎপাদবাদ এটা কিন্তু বৌদ্ধ দর্শনের কেন্দ্রবিন্দু, and dependent origination from the basis of several important Buddhist doctrines including, এবং প্রতীত্ব সমুৎপাদবাদ থেকে কি কি উৎপন্ন হয়েছে খাতায় পরপর করে লিখবে। প্রতীত্ব সমুৎপাদবাদ থেকে কি কি থিওরির উৎপন্ন হয়েছে? ফার্স্ট লেখো, ক্ষণভঙ্গবাদ, থিওরি অফ মোমেন্টারিনেস, ফার্স্ট পয়েন্ট করে লিখবে। প্রতীত্ব সমুৎপাদবাদ থেকে কি কি থিওরি উৎপন্ন হয়েছে? ফার্স্ট হচ্ছে ক্ষণভঙ্গবাদ। সেকেন্ড লেখো, থিওরি অফ কর্ম, কর্মের ফলটাই হচ্ছে অনিবার্য, এভরি অ্যাকশন ইনএভিটেবলি প্রডিউসেস ইটস রেজাল্ট, কর্মের ফলই হচ্ছে অনিবার্য। এই থিওরি কিন্তু প্রতীত্ব সমুৎপাদবাদ থেকেই উৎপন্ন হয়েছে। কোশ্চেন আসতেই পারে এখান থেকে, ইম্পর্টেন্ট কিন্তু এই জায়গাটা।
থিওরি অফ নন সেলফ, নৈরাত্মবাদ, স্থায়ী আত্মা নেই, এটাও কিন্তু প্রতীপ্ত সমুৎপাদবাদ থেকে এসেছে। থিওরি অফ অ্যাগ্রিগেশনস অর সংঘাতবাদ, থিওরি অফ অ্যাগ্রিগেশনস অর সংঘাতবাদ, a person is merely the aggregations of the five skandhas, মানুষ হচ্ছে পাঁচটা স্কন্ধেরই সমষ্টি। রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এটাও কিন্তু প্রতীপ্ত সমুৎপাদবাদ এই তত্ত্ব থেকে উৎপন্ন হয়েছে। লাস্টলি থিওরি অফ অর্থক্রিয়াকারিত্ববাদ, লাস্টলি হচ্ছে থিওরি অফ অর্থক্রিয়াকারিত্ববাদ। Whatever is capable of performing a function is real. কার্য উৎপাদনের ক্ষমতাই হচ্ছে বাস্তবতার লক্ষণ। কার্য উৎপাদনের ক্ষমতাই হচ্ছে কি বাস্তবতার লক্ষণ। ফাংশন ইজ রিয়েল। এই সব থিওরি গুলো কিন্তু প্রতীপ্ত সমুৎপাদবাদ এই তত্ত্ব থেকে উৎপন্ন হয়েছে। And dependent origination is the ধর্ম। এইগুলো কিন্তু তোমরা আগে জানো না, মানে জানো নি, যে বেঙ্গলি বুকগুলো তোমরা ফলো করো সেখানে কিন্তু থাকে না এই জিনিসগুলো, ইংলিশ বুকে কিন্তু থাকে। সো ডিপেন্ডেন্ট অরিজিনেশন ইজ দ্য ধর্ম, লেখো এটা। কোশ্চেন আসলে কিন্তু পারবে না, এই ধরনের কিন্তু কোশ্চেন তোমরা কোনো বেঙ্গলি বুকে পাবে না এগুলো। ডিপেন্ডেন্ট অরিজিনেশন ইজ দ্য ধর্ম। বুদ্ধদেব বলেছেন কি, যিনি প্রতীপ্ত সমুৎপাদবাদ অর ডিপেন্ডেন্ট অরিজিনেশন এগুলোকে জানবে তিনি কিন্তু ধর্মকেও জানবে, আর যিনি ধর্মকে জানবে তিনি কিন্তু প্রতীপ্ত সমুৎপাদবাদকেও জানবে। এবং ধর্ম বলতে তিনি কিন্তু কোন রকম কোনো আচার অনুষ্ঠানকে বোঝায়নি বুদ্ধদেব। অর্থাৎ ধর্ম বলতে বুদ্ধদেব কি বুঝিয়েছে এটা ফিলিং করো। ধর্ম বলতে বুদ্ধদেব কি বুঝিয়েছে লিখে নাও এটা খাতায়। ধর্ম বলতে বুদ্ধদেব কিন্তু কোন রকম কোনো আচার অনুষ্ঠানকে বোঝায়নি। তিনি কি বুঝিয়েছেন, যে কারণ থাকলে কার্য হবে, কারণ না থাকলে কার্য হবে না। এই যে সার্বজনীন, এই যে ইউনিভার্সাল ট্রুথ, যে কারণ থাকলেই কার্য থাকবে এবং কারণ না থাকলে কার্য থাকবে না, এই যে একটা ইউনিভার্সাল ট্রুথ, এটাকে উপলব্ধি করাই হচ্ছে কি ধর্ম। ডিপেন্ডেন্ট অরিজিনেশন ইজ দ্য ধর্ম। প্রতীপ্ত সমুৎপাদবাদ এটাই হচ্ছে কি ধর্ম। কোন ধর্ম বলতে কোন রকম কোন আচার অনুষ্ঠানকে বোঝায়নি বুদ্ধদেব। He who understand dependent origination understand the dharma, and he who understand the dharma understands dependent origination. যিনি প্রতীপ্ত সমুৎপাদবাদকে জানবে তিনি অ্যাকচুয়ালি ধর্মকে জানতে পারবে, আর যিনি ধর্মকে জানেন তিনি কিন্তু প্রতীপ্ত সমুৎপাদবাদকে জানবে। This means that ধর্ম is not merely a matters of rituals or beliefs. এটা কোনো রিচুয়াল বা বিলিফ নয়। ধর্ম বলতে তিনি কোনো রিচুয়াল বিলিফকে বোঝায়নি। Rather, understanding the universal truth that when the cause exists, the effect arises. কারণ থাকলে কার্য ঘটবে, and when the cause ceases, and the effect also ceases. তো কারণ থাকলে কার্য হবে, আবার কারণ না থাকলে কার্য হবে না। এই যে ইউনিভার্সাল ট্রুথ, এইটাকে যখন তুমি উপলব্ধি করতে পারবে এটাই হচ্ছে কি ধর্ম, ইজ দ্য রিয়েল আন্ডারস্ট্যান্ডিং অফ ধর্ম। সো এখানে আমি কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো দিয়ে দিয়েছি, ঠিক আছে। পরীক্ষার আগে জাস্ট এই ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো পড়লেও হবে, যে প্রতীপ্ত সমুৎপাদবাদ ইজ দ্য মিডিল পাথ বিটুইন ইটার্নালিজম অ্যান্ড অ্যানহিলিজম। তো এখানে কিন্তু প্রতীপ্ত সমুৎপাদবাদ কিন্তু যদৃচ্ছবাদ, নিয়তিবাদ, অলৌকিকতাবাদ,
স্বভাববাদে এগুলোর কিন্তু বিরোধী ছিলেন এবং তিনি কিন্তু একটা মধ্যম পন্থা অবলম্বন করেছিল। ঠিক আছে, প্রতীকবাদে কি বলা হয় যে মিডিল পাথ, একটা মধ্যম পন্থা কিন্তু অনুসরণ করতে হবে। and it rejects the existence of an eternal soul and creator god এবং ইটার্নালিজম মানে কি, এটা কিন্তু পড়তে হবে। ইটার্নালিজম মানে কি, যে শাশ্বতবাদ এবং উচ্ছেদবাদের একটা মধ্যপন্থী একটা পন্থা। ঠিক আছে, একদম মিডিল পাথ। ঠিক আছে, এটা কিন্তু পড়ে যেতে হবে যে প্রতীক্ত সমুৎপাদবাদ সবসময় হচ্ছে একটা মিডিল পাথ। এবং এখানে কিন্তু বলা হয়েছে কি যে কোন রকম কোন সৃষ্টিকর্তা ঈশ্বর এবং ক্রিয়েটার গড এটার অস্তিত্ব কিন্তু স্বীকার করা হয়নি। কোন সৃষ্টিকর্তা ঈশ্বর বা কোন নিত্য একটা কারণ, নিত্য কোন ইটার্নালিজম মানে কি, যে নিত্য কোনো কারণকে কখনোই তারা স্বীকার করেনি, যে চিরস্থায়ী কোনো কারণ থাকবে। প্রতিটা কার্য কিন্তু পূর্ববর্তী কারণের উপর নির্ভরশীল। এভরি এফেক্ট ডিপেন্ডস আপন প্রিভিয়াস কজেস। প্রত্যেকটা কিন্তু কার্য পূর্ববর্তী কারণের উপর নির্ভরশীল। এভরি এফেক্ট ডিপেন্ডস আপন প্রিভিয়াস কজেস। প্রিভিয়াস যে কজেস রয়েছে, যে কারণ রয়েছে, প্রতিটা কার্য কিন্তু পূর্ববর্তী কারণের উপর নির্ভরশীল। and the causal process is mechanical rather than teleological. এটা কিন্তু লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। the causal process is mechanical. তো কার্যকারণ সম্পর্কটা কেমন হবে, এটা কিন্তু যান্ত্রিক হবে, মেকানিক্যাল হবে, কোনো উদ্দেশ্যমূলক নয়, নট আ পারপাস ওরিয়েন্টেড। তো কার্যকারণ সম্পর্কটা কিন্তু মেকানিক্যাল হবে, নট আ পারপাস ওরিয়েন্টেড অর টেলিওলজিক্যাল, কোনো উদ্দেশ্যমূলক নয়। And the four noble truths and the 12 nidans are based on the principle of dependent origination. তো চারটে যে আর্য সত্যের কথা বলা হয়েছে এবং যে দ্বাদশ নিদানের কথা বলা হয়েছে, সেটা কিন্তু বেস্ট করে আছে কার ওপর, ডিপেন্ডেন্ট অরিজিনেশন অর প্রতীত্ব সমুৎপাদবাদ, এই থিওরির ওপর। ওকে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা দিয়ে কিন্তু আগেও কোশ্চেন এসে গেছে। দ্য ফোর নোবেল ট্রুথস এন্ড দ্য 12 নিদানস আর বেসড অন দ্য প্রিন্সিপাল অফ ডিপেন্ডেন্ট অরিজিনেশন। এই দ্বাদশ নিদানের যে চক্র এবং চারটে যে আর্য সূত্র, এই দুটো কিন্তু বেস্ট করে আছে এই প্রতীক্ত সমুৎপাদবাদ, এই নীতির ওপর। And the doctrines of momentariness, karma, non-self aggregations, অর্থক্রিয়াকারিত্ববাদ are all founded upon dependent origination. তো এইগুলোর কিন্তু দার্শনিক ভিত্তি হলো ডিপেন্ডেন্ট অরিজিনেশনস, প্রতীত্ব সমুৎপাদবাদ। And according to Buddha, to understand dependent origination is to understand the ধর্ম itself. বুদ্ধদেবের মতে এই প্রতীত্ব সমুৎপাদবাদকে জানা মানে ধর্মকে জানা। ধর্ম কোনো আচার অনুষ্ঠান নয়। বুদ্ধদেব ধর্ম বলতে কোন রকম কোনো আচার অনুষ্ঠানকে বোঝায়নি। তুমি যখন প্রতীত্ব সমুৎপাদবাদ কি এটা যখন জেনে যাবে, আন্ডারস্ট্যান্ড বা বুঝে যাবে, তখনই তুমি কিন্তু ধর্মকে জানতে পেরে যাবে। কারণ এটা কিন্তু জগতের একটা সার্বজনীন, একটা ইউনিভার্সাল ট্রুথ, একটা ইউনিভার্সাল ট্রুথকে কিন্তু প্রকাশ করে। এখান দিয়ে যা পড়ালাম এর বাইরে কোন রকম কোনো কোশ্চেন আসবে না। ঠিক আছে, এর বাইরে কোনো কোশ্চেন নেই তোমাদের থিওরি অফ ডিপেন্ডেন্ট অরিজিনেশন থেকে। এরপর চলে আসবো ডক্ট্রিনস অফ নো সেলফ, অনাত্মবাদ। আগে হেডিং করে নাও খাতায়, যেই জায়গাগুলো বলবো সেখান থেকে কিন্তু লিখবে সেগুলো। ঠিক আছে, বৌদ্ধ দর্শনে যে থিওরি অফ নো সেলফ, অনাত্মবাদ অর নৈরাত্মবাদ। So the doctrines of no self, Anatmabad or Noiratmabad is one of the most fundamental doctrines of Buddhist philosophy. Its central teaching is that there is no permanent
আনচেঞ্জিং অর ইটার্নাল সোল, এই জায়গাটা লেখো। Its central teaching is that there is no permanent, unchanging or eternal soul. একদম স্ক্রিন দেখে দেখে জাস্ট এইটুকুনি জায়গা খাতায় লিখবে। Its central teaching is that there is no permanent, unchanging or eternal soul. তো বৌদ্ধ দর্শনে কি বলা হয়েছে, যে কোন রকম কোন স্থায়ী আত্মা বা চিরন্তন আত্মা কখনোই থাকতে পারে না, ইটার্নাল সোল কখনোই থাকতে পারে না। আমরা যাকে আমি বলছি, আমরা যাকে আত্মা বলে মনে করছি, তা আসলে কিন্তু কি দেহ এবং মনের বিভিন্ন যে পরিবর্তন হচ্ছে, সেই দেহ এবং মনের বিভিন্ন পরিবর্তনশীল উপাদানের একটা সমষ্টি, এর বেশি কিছু নয়। ওকে, তাহলে আমরা যাকে আত্মা বলে মনে করি সেটা কিন্তু আসলে কি দেহ এবং মনের বিভিন্ন পরিবর্তনশীল উপাদানের সমষ্টি মাত্র। According to Buddha, what we ordinarily call the self or I is merely a temporary aggregations of physical and mental elements. এই জায়গাটাও লেখো। তাহলে অনাত্মবাদ অনুযায়ী কি বলা হয়, যে কোন রকম কোন স্থায়ী আত্মা নেই। তাহলে আত্মা বলতে বৌদ্ধরা কি বুঝিয়েছে, যে একটা স্থায়ী অপরিবর্তনীয় স্বাধীন নিত্য সত্তা। বুদ্ধদেব কিন্তু এইরকম কোন রকম কোন আত্মার কথা তিনি স্বীকারই করেনি। তিনি বলছেন কি যে আত্মা নেই, কিন্তু আছে কি, যে একটা পরিবর্তনশীল জীবনের প্রবাহ রয়েছে। এই জগতে কোনো স্থায়ী জড় দ্রব্য নেই, কোনো স্থায়ী চেতন দ্রব্যও নেই। আর আমরা যাকে আত্মা বলে মনে করি তা আসলে কি physical and mental elements, aggregations of physical and mental elements, দৈহিক এবং মানসিক অবস্থার একটা পরিবর্তনশীল সমষ্টি। অতএব এই আত্মা কিন্তু কোন রকম কোনো বস্তু নয়, এটা কিন্তু একটা অবিরাম পরিবর্তনের একটা প্রবাহ। আমরা সাধারণত কি মনে করছি, যে প্রত্যেকটা বস্তুর একটা স্থায়ী সত্তা রয়েছে, কিন্তু আমরা পুরোপুরি ভুল মনে করি এগুলো। এই জগতে কিন্তু কোন রকম কোন স্থায়ী আত্মা নেই। আমাদের মনও কিন্তু প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে, যেমন সুখ দুঃখ আশা ভয় সবকিছু পরিবর্তনশীল। আর যদি একটা স্থায়ী আত্মা হতো, তাহলে কিন্তু আমাদের মধ্যে যে মানসিক অবস্থা, আমাদের যে সুখ দুঃখ, এগুলো সবসময় কিরকম হতো, একই থাকতো, একই রকমই থাকতো। থাকে কি আমাদের সুখ কি একই রকমই থাকে, আমাদের দুঃখ কি একই রকমই থাকে? বাস্তবে কিন্তু এরকম ঘটছে না, সবকিছুই হচ্ছে কিন্তু চেঞ্জ হচ্ছে। অর্থাৎ এই জগতে কিন্তু এমন কিছু নেই যেটা হচ্ছে নিত্য হবে, অপরিবর্তনীয় হবে বা চিরস্থায়ী হবে। So origins of the doctrines of no self, the doctrines of no self is based on the Buddhist doctrines of dependent origination. আগেই বলে দিয়েছি, এই নৈরাত্ম্যবাদ এই তত্ত্বটাও কিন্তু ডিপেন্ডেন্ট অরিজিনেশনের উপরই বেস্ট করে গড়ে উঠেছে। সো ডিপেন্ডেন্ট অরিজিনেশনে কি বলা হয়েছে, যে এভরিথিং অ্যারাইজেস ডিপেন্ডেন্ট আপন কজেস, সবকিছুই অ্যারাইজ হচ্ছে, তার পেছনে একটা কারণ রয়েছে, একটা কন্ডিশনস রয়েছে। হোয়াট এভার ডিপেন্ডস অন কজেস ইজ ইমপারমানেন্ট, সবকিছুই অনিত্য, কোনো কিছুই হচ্ছে চিরস্থায়ী নয়, ইটারনাল থাকে না সবকিছুই। So there is no permanent self in the external world. এই বাহ্য জগতে কোন রকম কোনো পার্মানেন্ট সেলফ নেই। আমরা দেখতে পাই কি যে উপনিষদে কি বলা হয়,
ভারতীয় দর্শনে আমরা এগুলো অনেক পড়েছি, যে উপনিষদে কি বলা হয়, যে আত্মা হচ্ছে নিত্য, আত্মা হচ্ছে অপরিবর্তনীয়, আত্মাই হচ্ছে ব্রহ্ম, আত্মাই হচ্ছে চিরন্তন, ইটার্নাল। কিন্তু বৌদ্ধরা বলছেন কি, যে যা নিত্য সেটা কিন্তু কখনোই তোমার অভিজ্ঞতায় ধরা পড়ে না, অতএব এই স্থায়ী আত্মা বলে কোনো কিছুই নেই। চার্বাকরা কি বলেছেন, যে দেহটাই হচ্ছে আত্মা, দেহই হচ্ছে চৈতন্য বিশিষ্ট, দেহটাই হচ্ছে আত্মা, এটা কিন্তু চার্বাকদের মত। বৌদ্ধরা কিন্তু চার্বাকদের যে মতটা রয়েছে, যে চৈতন্য বিশিষ্ট দেহটাই হচ্ছে আত্মা, এই মতটাকেও কিন্তু বৌদ্ধরা স্বীকার করেনি। কারণ যদি তুমি ধরো যে দেহটাই হচ্ছে আত্মা, তাহলে তোমার যে স্মৃতি, তোমার যে মেমোরি, তোমার যে পরিচয়, আইডেন্টিটি, এবং এই চেতনার যে ধারাবাহিকতা, এগুলোকে কি ব্যাখ্যা করা যায় যদি তোমার দেহটাই আত্মা হয়? না। বৌদ্ধরা বলছে চার্বাকরা যে মতটা দিয়েছেন পুরোপুরি ভুল দিয়েছেন। স্মৃতি, পরিচয়, এই চেতনা, এইগুলোকে কিন্তু ব্যাখ্যা করা যাবে না। তো বৌদ্ধদের মতে আত্মা কি? বৌদ্ধদের মতে আত্মা কিন্তু কেবল দেহ নয়, কেবল বডি নয়, কেবল চেতনা নয়, বরং দেহ এবং মানসিক উপাদানের একটা পরিবর্তনশীল একটা সমষ্টি। সেটাও কিন্তু পরিবর্তন হচ্ছে, আমাদের দেহ পরিবর্তন হচ্ছে, আমাদের মন, আমাদের মানসিক অবস্থাটা, সেটাও কিন্তু পরিবর্তন হচ্ছে। বৌদ্ধদের মতে যদি কোশ্চেন আসে, লেখো এটা, যে বৌদ্ধদের মতে আত্মা বলতে তারা কি বুঝিয়েছে? আত্মা হলো বৌদ্ধদের মতে দৈহিক এবং মানসিক উপাদানের একটা সমষ্টি। লিখে নাও খাতায় এই জায়গাটা। There is no permanent self in the mind. Our mental state constantly change. আমাদের মানসিক অবস্থাগুলো কিন্তু সবসময় চেঞ্জ হচ্ছে। আজকে আমি হ্যাপি রয়েছি, টুমোরো উই বিকাম স্যাড, কালকে কিন্তু আমি দুঃখেও থাকতে পারি। লেটার উই বিকাম অ্যাংরি, কখন আমরা রেগে যাচ্ছি। আফটার ওয়ার্ডস উই বিকাম ক্লেম এগেইন, এইরকম চলছে, সবসময় পরিবর্তন হচ্ছে সবকিছু। If there were a permanent soul, this mental state would never change. যদি তুমি একটা পার্মানেন্ট সোলের কথা স্বীকার করো, তাহলে তোমার কিন্তু এই মেন্টাল স্টেট গুলো কখনোই চেঞ্জ হবে না, একই রকম থাকবে, তুমি সবসময় হ্যাপি থাকবে, বা কেউ সবসময় মানে দুঃখে থাকছে, এরকম হবে। তা এগুলো তো হয় না অ্যাকচুয়াল, সেটাই বলা হচ্ছে। তো বুদ্ধদেবের মতে কিন্তু এই সত্তাগুলো রয়েছে, কিন্তু সেটা কিন্তু স্থির রূপে নয়, আছে কি একটা পরিবর্তনের প্রবাহ, একটা বিকামিং। এবং হিউমের দর্শনের সাথে, লেখো, বুদ্ধদেবের দর্শনের সাথে হিউমের দর্শনের একটা মিল রয়েছে। পাশ্চাত্য দার্শনিক ডেভিড হিউম কি বলেছিল? হিউম বলে, আমরা কখনো স্থায়ী আত্মাকে প্রত্যক্ষ করি না, আমরা কেবল বিভিন্ন অনুভূতি, ধারণা, স্মৃতি দেখি, এবং এইগুলোর সমষ্টিকেই কিন্তু আমরা ভুল করে আত্মা বলি। এবং হিউমের যে থিওরি আত্মা সম্বন্ধীয়, সেটা হচ্ছে বান্ডেল থিওরি অফ সেলফ। তো এর সাথে কিন্তু এই বৌদ্ধ দর্শনের খুব মিল রয়েছে। বুদ্ধদেব বলেছিলেন যে স্ট্রিম অফ কনসাসনেস, একটা চেতনার প্রবাহ। সাধারণভাবে আমরা কি মনে করছি, যে আত্মা হলো, আত্মাই সবকিছুকে ভোগ করছে, আত্মাই হচ্ছে কর্তা, আত্মাই হচ্ছে ভোক্তা, আত্মাই হচ্ছে জ্ঞাতা। কিন্তু বৌদ্ধরা বলছেন যে এরকম কখনোই হতে পারে না, আমাদের মেন্টাল স্টেট গুলো সবসময় কি হয়, চেঞ্জ হয়, একরকম থাকে না। তো বৌদ্ধরা এখানে বলছেন কি, যে স্থায়ী কোনো রকম কোনো আত্মা নেই, স্থায়ী কোনো ভোক্তা নেই, স্থায়ী কোনো জ্ঞাতাও নেই, শুধু আছে কি আত্মা বলতে একটা চেতনার ধারাবাহিক প্রবাহকে তিনি বলছেন। এবং বুদ্ধদেব কিন্তু আত্মাকে ব্যাখ্যা করতে গিয়ে সংঘাতবাদ, লেখো এটা,
বুদ্ধদেব আত্মাকে ব্যাখ্যা করতে গিয়ে কিন্তু সংঘাতবাদ, এই সংঘাতবাদের কথা বললেন। সংঘাতের অর্থ কি? যে সমষ্টি। আত্মা হলো কিন্তু ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল স্টেট, দেহ এবং মনের একটা সমষ্টি। তাহলে সংঘাতবাদকে কিন্তু তিনি স্বীকার করেছেন। দেহ এবং মানসিক আত্মা হচ্ছে কি, দেহ এবং মানসিক উপাদানের সমষ্টিকেই আমরা আত্মা বলতে পারি। এবং বুদ্ধদেব বলেছেন কি, যে ব্যক্তি কিন্তু 5টা স্কন্ধের সমষ্টি। এই জায়গাতেও কোশ্চেন আসবে। বুদ্ধদেব বলেছেন কি, যে ব্যক্তি হচ্ছে 5টা স্কন্ধের সমষ্টি। সেইগুলো একটুখানি লিখে নাও। The 5 skandhas are রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। Very, very important. According to Buddhism, an individual consists of 5 aggregates. পঞ্চস্কন্ধ। বুদ্ধদেব বলেছেন যে ব্যক্তি হচ্ছে 5টা স্কন্ধের সমষ্টি। রূপস্কন্ধ, রূপস্কন্ধ কি দিয়ে তৈরি হচ্ছে? 4টে মহাভূত দিয়ে তৈরি হচ্ছে। সেই 4টে মহাভূত কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত। আগে লেখো, রূপস্কন্ধ হচ্ছে 4টে মহাভূত দিয়ে তৈরি হচ্ছে। ক্ষিতি, অপ, তেজ, মরুত। এই 4টে মহাভূত দিয়ে কিন্তু এই রূপস্কন্ধ এটা তৈরি হচ্ছে, দ্য ফিজিক্যাল বডি। সেকেন্ড লেখো, বেদনা, সেন্সেশন অ্যান্ড ফিলিংস। সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, এই অনুভূতিগুলোই হচ্ছে কি বেদনা স্কন্ধ। আমাদের মধ্যে যে অনুভূতি বা সেন্সেশন যেটা কাজ করে সেটাই হচ্ছে কিন্তু বেদনা অর ফিলিংস। সুখ, দুঃখ, আনন্দ, বেদনা। থার্ডলি হচ্ছে লেখো সংজ্ঞা স্কন্ধ অর পারসেপশন। ইংলিশ টার্ম গুলো মনে রাখবে। সংজ্ঞা স্কন্ধ অর পারসেপশন। সংজ্ঞা স্কন্ধ অর পারসেপশন, রিকগনাইজেশন অ্যান্ড আইডিয়াস। চেনা, কাউকে চেনা, স্মরণ করা, রিকগনাইজ করা, ধারণা, প্রত্যভিজ্ঞা। তো সংজ্ঞা স্কন্ধের কিন্তু অন্তর্ভুক্ত এগুলো: স্মরণ, ধারণা, প্রত্যভিজ্ঞা, চেনা। সংস্কার স্কন্ধ, মেন্টাল ফরমেশনস, ভলিউশনস, হ্যাবিটস অ্যান্ড মেন্টাল টেন্ডেন্সি। এই যে রাগ, দেশ, ইচ্ছা, অভ্যাস, প্রবৃত্তি, এগুলো কিন্তু সংস্কার স্কন্ধ। বিজ্ঞান স্কন্ধ কি? অ্যাওয়ারনেস, চেতনা, জ্ঞান, সচেতনতা, সেটা কিন্তু বিজ্ঞান স্কন্ধ, অ্যাওয়ারনেস। তাহলে এই আত্মা কিন্তু এই পঞ্চস্কন্ধের সমষ্টি। এই 5টার বাইরে কিন্তু কোন রকম কোনো স্থায়ী আত্মা নেই। The combinations of these 5 aggregates creates what we ordinarily call a person or self. তো আত্মা কিন্তু এই পঞ্চস্কন্ধের সমষ্টি। এই 5টার বাইরে কিন্তু কোন রকম কোনো স্বতন্ত্র আত্মা নেই। লেখা গেছে যেটা বললাম। তো বৌদ্ধরা কিন্তু স্থায়ী আত্মা স্বীকার না করলেও একটা ধারাবাহিকতা, এই ধারাবাহিকতাকে কিন্তু স্বীকার করেছে। এবং প্রতিটা স্তর কিন্তু আগের স্তরেরই একটা ফল। তাই স্থায়ী আত্মা না থাকলেও এই যে জীবনের একটা ধারাবাহিকতা, এটা কিন্তু সব সময় চলছে। তাহলে এখানে কিন্তু তোমাদের কোশ্চেন আসবে যে অনাত্মবাদ, এটা কিন্তু প্রতীত্য সমুৎপাদবাদ এবং অনিত্যতাবাদ, এই দুটোর কিন্তু ফল। এবং এটা কিন্তু উপনিষদের এই আত্মবাদ এবং চার্বাকদের যে দেহাত্মবাদ, চার্বাকদের যে দেহাত্মবাদকে কিন্তু ক্রিটিসাইজ করেছে বৌদ্ধ, ঠিক আছে। এবং বৌদ্ধ দর্শনে কিন্তু এই যে মিডিল পাথকে কিন্তু সবসময় অনুসরণ করা হয়েছে। বৌদ্ধ দর্শনে কিন্তু শাশ্বতবাদ, ইটারনালিজম অ্যান্ড দ্য নিহিলিজম, নাস্তিকতাবাদ, উভয়কেই প্রত্যাখ্যান করেছে।
ইটার্নালিজম মানে কি? লেখো আগে, ইটার্নালিজম মানে হচ্ছে কি শাশ্বতবাদ। এবং নিহিলিজম, এই দুটোকেই কিন্তু, নাস্তিকতাবাদ, এই দুটোকেই কিন্তু প্রত্যাখ্যান করেছেন। The Buddhist doctrines of no self occupies a middle position between eternalism and nihilism. তো আত্মা কখনো স্থির সত্তা নয়, নাম রূপের সংঘাত। আত্মা কি? নাম রূপের সংঘাত বা পঞ্চস্কন্ধের সমষ্টি। এবং অনাত্মবাদ এবং সংঘাতবাদ একই তত্ত্বের দুটো দিক। একটা নেতিবাচক, যে স্থায়ী আত্মার অস্বীকারকে স্বীকার করা হয়েছে, এটাকে কি বলা হচ্ছে? বুদ্ধদেব স্থায়ী আত্মার কে একদম অস্বীকার করেছিলেন, এটাকে বলা হচ্ছে কি? অনাত্মবাদ। এবং সংঘাতবাদ, এটা কিন্তু ইতিবাচক দিক, দেহ মনের সমষ্টি। সংঘাতবাদ। এবং ডেভিড হিউমের যে বান্ডিল থিওরি, এই ধারণার সাথে কিন্তু বুদ্ধদেবের এই যে থিওরি অফ নো সেলফ আর নৈরাত্ম্যবাদ, এটার কিন্তু একটা সাদৃশ্য রয়েছে। তাহলে যদি কোশ্চেন আসে বুদ্ধদেবের আত্মা কি? পঞ্চস্কন্ধের সমষ্টি, রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান, এই পাঁচটা সমষ্টিকেই বলা হয় কি? আত্মা বলে মনে করা হয়। ঠিক আছে? সো এবার আমি চলে আসব কোশ্চেনে। আজকে যেইটুকুনি আমরা পড়লাম সেখান থেকে কোশ্চেনে চলে আসবো। দেখো, আচ্ছা, ফার্স্ট কোশ্চেন আমাকে অ্যান্সার দেবে কি হবে। ইংলিশটাই আমি করাচ্ছি, কারণ বেঙ্গলিটা তোমরা নিজেই করে নিতে পারবে। ইংলিশটা দেখি করো। অ্যাকর্ডিং টু দ্য বুদ্ধিস্ট থিওরি অফ মোমেন্টারিনেস এভরি অবজেক্ট এক্সিস্ট ফর, কি হবে অ্যান্সার? কি হবে বলো? অপশন সি, ওয়ান মোমেন্টস, একদম। তাহলে মাত্র একটা ক্ষণেই থাকে। The philosophical foundations of the theory of momentariness is ক্ষণিকবাদের দার্শনিক দৃষ্টিকোণ তত্ত্ব, একদম প্রতীত্ব সমুৎপাদবাদ। The Buddhist statement সর্বং অনিত্যম means, এটা মানে কি? সর্বং অনিত্যম, impermanence. According to Buddhist philosophy, an object in the second moment is, আগে আমি বুঝিয়ে দিই কোশ্চেনটা কি বলছে। যে বৌদ্ধ দর্শন অনুসারে এই সেকেন্ড মুভমেন্ট, অতএব দ্বিতীয় ক্ষণের বস্তুটা প্রথম ক্ষণের বস্তুর সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত হবে? দ্বিতীয় ক্ষণের বস্তু প্রথম ক্ষণের সাথে কিভাবে সম্পর্কযুক্ত হবে? ফার্স্ট অপশন, আইডেন্টিক্যাল উইথ দ্য ফার্স্ট মুভমেন্ট, প্রথম ক্ষণের বস্তুর সঙ্গে সম্পূর্ণ অভিন্ন হবে। কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ফার্স্ট মুভমেন্ট, প্রথম ক্ষণের সাথে কোনো রকম কোনো সম্পর্ক থাকবে না, ইন্ডিপেন্ডেন্টলি থাকবে, একদম স্বাধীনভাবে থাকবে। প্রডিউস বাই দ্য ফার্স্ট মুভমেন্ট বাট নট আইডেন্টিক্যাল উইথ ইট, প্রথম ক্ষণের বস্তু থেকে উৎপন্ন হলেও তার সঙ্গে একদম অভিন্ন ভাবে থাকবে। এন্ড ইটারনাল, চিরস্থায়ী। কি হবে? অপশন সি হবে। কি বলা হয়েছিল বৌদ্ধ মতে? যে প্রথম ক্ষণের বস্তু, দ্বিতীয় ক্ষণের বস্তু, তৃতীয় ক্ষণের বস্তু, এগুলো কিন্তু এভাবে চলতে থাকে এবং প্রতিটা পূর্ববর্তী বস্তু পরবর্তী বস্তুকে উৎপন্ন করে। এটা বলেছিলাম তো, যে প্রতিটা পূর্ববর্তী বস্তু পরবর্তী বস্তুটাকে উৎপন্ন করে, কিন্তু দুটো বস্তু কিন্তু এক থাকে না। ঠিক আছে? তারা কিন্তু সদৃশ্য এবং কিন্তু অভিন্ন নয়, এটা কিন্তু বলেছিলাম। তো সি অপশন, এটা বলবে সর্বং সলক্ষণম মিন্স, সর্বং, এভরি অবজেক্ট পজেসেস ইটস ওন ইউনিক ক্যারেক্টারিস্টিক্স, প্রত্যেকটা বস্তুর মধ্যে নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। অ্যাকর্ডিং টু বুদ্ধিজম ইউনিভার্সাল সলক্ষণ আর, বলো সলক্ষণ আর,
হ্যাঁ বলো, এটা শিফটটা হবে। বৌদ্ধরা কি মনে করেছিলেন যে বাস্তবে কেবলমাত্রই পার্টিকুলার্স থাকে, গাছ মানুষ পশু এগুলো কেবলমাত্র একটা ধারণাগত নাম। বাস্তবে কি থাকে, একটা নির্দিষ্ট গাছ রয়েছে, একটা নির্দিষ্ট মানুষ রয়েছে, অর্থাৎ ইউনিভার্সাল নয়। বৌদ্ধরা বলেছিলেন এটা পার্টিকুলারই হচ্ছে বাস্তব। এটা পড়ায়নি, পরের দিন পড়াবো, ঠিক আছে? কোশ্চেনটা তোমাদের বলে দিলাম। তো তারা কিন্তু বলেছিলেন কি, যে ইউনিভার্সাল নয়, পার্টিকুলার যে বস্তুগুলো রয়েছে, যে বিশেষ বিশেষ বস্তুগুলো রয়েছে, সেটাই কিন্তু একমাত্র বাস্তব। ওকে, accepted as objective realities. According to Buddhist logic, reality is characterized by একদম। আচ্ছা, এটা আমি পরে পড়াচ্ছি, মানে এটা কালকের দিনের ক্লাসে রয়েছে, কোশ্চেন গুলো আগে চলে এসেছে। Which doctrine maintains that permanent substance do not exist? Permanent substance do not exist. According to ক্ষণিকবাদ। আচ্ছা, এটা কালকের ক্লাসের কোশ্চেন, এক মিনিট। এটা বলো, which statements best summarize the Buddhist theory of momentariness? Every object exists only momentarily and perishes after producing its successor. আচ্ছা, according to the Buddhist doctrine of no self, অনাত্মবাদ, which of the following is correct? কোনটা কারেক্ট এর মধ্যে থেকে? বৌদ্ধদের অনাত্মবাদ অনুসারে নিচের কোন বক্তব্যটা একদম ঠিক? কোন স্থায়ী নিত্য চিরন্তন আত্মা থাকে না, একদম। আত্মা বলতে তারা কি বুঝিয়েছে, কে বলবে? আত্মা বলতে তারা কি বুঝিয়েছে? হ্যাঁ, একদম। Doctrines of no self is primarily based on which Buddhist doctrine? হুম, মানেটা বলছে কি, অনাত্মবাদ। অনাত্মবাদের ওপর ভিত্তি করে কোন বৌদ্ধ তত্ত্ব গঠিত হচ্ছে, মানে মানে এইটার ওপর ভিত্তি করে কোনটা, কোনটার উপর ভিত্তি করে গড়ে উঠেছে? এই অনাত্মবাদ কোনটার উপর ভিত্তি করে গড়ে উঠেছে এই তত্ত্বটা, সেটাই বলছে। অনাত্মবাদ এই তত্ত্বটা কিন্তু প্রতীত্ব সমুৎপাদের উপরই ভিত্তি, ঠিক আছে? একদম, থিওরি অফ ডিপেন্ডেন্ট অরিজিনেশন। According to Buddhism, what we ordinarily call the self is actually দৈহিক এবং মানসিক উপাদানের একটা সমষ্টি, ঠিক আছে? দৈহিক এবং মানসিক উপাদানের একটা সাময়িক সমষ্টি, টেম্পোরারি অ্যাগ্রিগেশনস। আচ্ছা, এর মধ্যে থেকে বলতে হবে যে কোনটা ফাইভ স্কন্ধের মধ্যে পড়ে না। এই চারটা অপশনের থেকে বলতে হবে কোনটা পড়ে না। পঞ্চস্কন্ধ, আত্মা পড়ে না। কোনগুলো পঞ্চস্কন্ধ? রূপ বেদনা, রূপ বেদনা, সংজ্ঞা, সংস্কার এবং বিজ্ঞান, একদম। হ্যাঁ, একদম। According to Buddhism, the self is best understood as মাইন্ড অ্যান্ড বডি, একদম। দেহ মনের সমষ্টি, দেহ মনের এবং সমষ্টি, একদম। The Buddhist doctrines of no self reject which two extreme philosophical position? অনাত্মবাদ কোন দুটো দার্শনিক মতবাদকে প্রত্যাখ্যান করেছিল? অনাত্মবাদ কোন দুটো দার্শনিক তত্ত্বকে প্রত্যাখ্যান করেছে? ইটার্নালিজম অ্যান্ড নিহিলিজম, শাশ্বতবাদ অ্যান্ড নাস্তিকতাবাদ, একদম। আচ্ছা, এটা বলবে, which western philosopher bundle theory closely resembles the Buddhist doctrines of no self? ডেভিড হিউম।
আচ্ছা, এটাও বলতে পারো অ্যাকর্ডিং টু উইলিয়াম জেমস দ্য সেলফ ইজ বেস্ট ডেসক্রাইবড অ্যাজ, বলো তো কি হবে এটা? স্ট্রিম অফ কনসাসনেস। হুইচ স্টেটমেন্ট বেস্ট এক্সপ্রেসেস বুদ্ধিস্ট ডক্ট্রিনস অফ নো সেলফ? একদম, পঞ্চস্কন্ধের সমষ্টি, এর বাইরে কোনো নিত্য আত্মা নেই। আচ্ছা, এবার অ্যাজারশন রিজনিং জাতীয় কোশ্চেন ভালো করে বুঝবে। আগে কি বলছে? বুদ্ধিজম রিজেক্টস দ্য এক্সিস্টেন্স অফ এ পার্মানেন্ট অ্যান্ড ইটার্নাল সোল। আগে আমি বলে দিই কি হবে এটার বাংলাটা। বলছে কি যে বৌদ্ধ দর্শনে একটা নিত্য, অপরিবর্তনীয় এবং শাশ্বত আত্মার অস্তিত্বকে অস্বীকার করা হয়েছে, রিজেক্ট করেছে। করেছি তো নাকি করেনি? করেছে। And according to Buddhism, the individual is only a temporary aggregation of the five skandha. বৌদ্ধ দর্শনের মতে ইন্ডিভিজুয়াল, ব্যক্তি বলতে কেবল পঞ্চস্কন্ধর সমষ্টি কেই বোঝায়। Both are true and the correct explanations. একদম correct answer. The doctrines of no self is based on the doctrines of dependent origination. কি বলছে এখানে? মানেটা কি বলছে এখানে? যে অনাত্মবাদ এর ভিত্তি কিন্তু গড়ে উঠেছে প্রতীত্ব সমুৎপাদবাদ এই থিওরি থেকে। ঠিক নাকি ভুল? ঠিক। Whatever depends upon causes and condition cannot be permanent. যা কারণ এবং সত্যের উপর নির্ভরশীল তা কখনোই সত্য বা নিত্য, শাশ্বত বা নিত্য হতে পারে না। না, কি করে ভুল হবে? কি বলছে এখানে ভালো করে বোঝো। যা কারণ এবং সত্যে, আগে বোঝো ভালো করে, যা কারণ এবং সত্যের উপর নির্ভরশীল তা কখনো নিত্য বা শাশ্বত হতে পারে না। তারা কি কোনো নিত্য তত্ত্বের কথা স্বীকার করেছে? একদম। হ্যাঁ, তাহলে এটা কি ঠিকই বলছে না? আর ইজ ফলস কেন বলছো? আটটায় কি বলা হচ্ছে আগে বলছো। যা কারণ এবং সত্যের উপর নির্ভরশীল সেটা কখনোই নিত্য বা শাশ্বত হতে পারে না। ক্যান নট বলেছে, এখানে ক্যান নটটাই ফলো করতে হবে, এখানেই ভুল হয়ে যাবে তোমাদের। ক্যান নট মানে কি বলছে? এটাই তো স্বীকার করেছে তারা, নিত্য বা শাশ্বত হতে পারে না। একদম। তাহলে এটার অ্যান্সারটা কি হয়ে যাবে? এ হয়ে যাবে, বোথ ট্রু। কারণ হ্যাঁ, কারণ থিওরি অফ ডিপেন্ডেন্ট অরিজিনেশন এখানে কি বলা হয়েছিল? যে প্রত্যেকটা বস্তু এবং ঘটনা কোনো না কোনো কারণের উপর নির্ভর করে রয়েছে, এবং যা কিছু কারণ নির্ভরশীল সেটা কিন্তু পরিবর্তনশীল এবং অনিত্য, নিত্য নয়, অনিত্য। আর যা অনিত্য তা কখনোই শাশ্বত বা একদম নিত্য হতে পারে না। এই কারণেই কিন্তু বৌদ্ধ দর্শনে কি বলা হয়েছে? যে প্রতীত্ব সমুৎপাদ হচ্ছে কিন্তু এটা কিন্তু অনিত্যতাবাদ। ঠিক আছে? পরিবর্তনশীল সবসময়, নিত্য নয় একদমই। এরপর বুদ্ধিজম অ্যাকসেপ্ট উপনিষদি কনসেপ্ট অফ দ্য ইটার্নাল আত্মা। এটা বলতে হবে কি কি হবে অপশন? বৌদ্ধ দর্শনে উপনিষদের নিত্য এবং শাশ্বত আত্মার ধারণাকে গ্রহণ করেছে। করেছে কি? না, করেনি। And Buddhism considers the soul to be permanent and unchanging. এটা ট্রু, কারণ বৌদ্ধ দর্শন কি বলা হচ্ছে? এটা এটা কি কি হবে না? কি বলছে এখানে? সোল ইজ পার্মানেন্ট, সোল ইজ পার্মানেন্ট বলছে। সোল কখনোই পার্মানেন্ট হতে পারে না, একদম। আত্মা কখনোই পার্মানেন্ট হতে পারে না, এটা একদম একদম। তাহলে দুটোই কি হবে? দুটোই ফলস হবে। ভালো করে পড়তে হবে, আগে কোশ্চেনটা পড়ে কিন্তু অ্যান্সারটা করতে হবে ভালো করে। হ্যাঁ, একদম। এরপর দেখো, বুদ্ধিজম রিজেক্টস দ্য চারবাক ভিউ, দ্য বডি ইটসেলফ ইন দ্য সোল। আগে ভালো করে বোঝো কোশ্চেনটা, অ্যান্সার দেবে না। ফার্স্ট হচ্ছে দেখো কি বলছে, যে বৌদ্ধ দর্শন কিন্তু চারবাকদের যে দেহই আত্মা এই মতবাদকে প্রত্যাখ্যান করেছে। বলো এবার।
Buddhism explains the individual through the five skandhas rather than the body alone. বৌদ্ধ দর্শনে ব্যক্তি সত্তাকে কেবলমাত্র কোনো দেহ নয় বরং পঞ্চস্কন্ধের সমষ্টি হিসেবে ব্যাখ্যা করেছে। বলো কারেক্ট এক্সপ্লেনেশন, এটা কিন্তু কারেক্ট এক্সপ্লেনেশন একদম। আচ্ছা, এর পরের কোশ্চেন। According to Buddhism, the self is neither pure consciousness nor merely the physical body. আগে বুঝবে কোশ্চেনটা, যে বৌদ্ধ দর্শনের মতে আত্মা না কেবল বিশুদ্ধ চৈতন্য, না কেবল শারীরিক দেহ, এবং আত্মা বলতে কেবল দেহ এবং মনের উপাদান সমূহের সাময়িক যে সম্বন্ধ সেটাকেই বোঝাচ্ছে। দেহ এবং মনের যে সমষ্টি, বডি এবং মেন্টাল এলিমেন্টস, সেটা বলছে। অপশন এ হবে একদম। এরপর বুদ্ধিজম অকুপাইজ এ মিডিল পজিশন বিটুইন ইটার্নালিজম এন্ড নিহিলিজম। ঠিক নাকি ভুল? ঠিক নাকি ভুল? একদম। বুদ্ধিজম একসেপ্ট কন্টিনিউটি উইদাউট একসেপ্টিং এ পার্মানেন্ট সোল। ঠিক নাকি ভুল? বৌদ্ধ দর্শন কিন্তু নিত্য আত্মা স্বীকার করে না, কার্যকারণ ভিত্তিক একটা কন্টিনিউটি, একটা ধারাবাহিকতাকে স্বীকার করেছে তারা। ঠিক নাকি ভুল? হ্যাঁ, অপশন এ হবে একদম। বুদ্ধিজম কমপ্লিটলি ডিনাইজ এভরি ফর্ম অফ সেলফ। বৌদ্ধ দর্শনে আত্মার প্রত্যেক প্রকার অস্তিত্বকে সম্পূর্ণরূপে অস্বীকার করে। তাই কি? কমপ্লিটলি ডিনাইজ এভরি ফর্ম অফ সেলফ মানে কি? মিথ্যা তো এটা, কারণ বৌদ্ধ দর্শন কিন্তু সম্পূর্ণভাবে ব্যক্তি সত্তাকে অস্বীকার করে না। কি বলে? যে এই যে নিত্য অপরিবর্তনীয় আত্মা, এটাকে অস্বীকার করেছে। তাই তো? তারা কি বলছে? একটা পরিবর্তনশীল অভিজ্ঞতার ধারাবাহিকতাকে স্বীকার করছে। কমপ্লিটলি ডিনাইজ করছে না এভরি ফর্ম অফ সেলফকে। একদম ভুল হবে এটা। বুদ্ধিজম accept only the continuity of changing physical and mental states. এটা ঠিক একদম। তাহলে অপশন বি নাম্বারটা হবে। এরপর সংঘাতবাদ থেকে কোশ্চেন রয়েছে। The doctrines of সংঘাতবাদ is the aspect of the doctrines of no self. সংঘাতবাদ হচ্ছে অনাত্মবাদের ইতিবাচক দিক, পজিটিভ অ্যাসপেক্ট। কি বলেছিলাম? নেতিবাচক দিক কোনটা? নেতিবাচক দিক কিন্তু অনাত্মবাদ। পজিটিভ অ্যাসপেক্ট কোনটা? সংঘাতবাদ। তাহলে এটা কি হবে? তাহলে সংঘাতবাদ এক্সপ্লেইন দ্যাট what we call the self is merely the aggregations of five skandha. সংঘাতবাদ কি ব্যাখ্যা করে? যে ব্যক্তি বলতে পঞ্চস্কন্ধের সমষ্টিকেই বোঝানো হয়। তাই তো? এটাই তো ব্যাখ্যা করে। তাহলে অপশন কোনটা হয়ে যাবে? অপশন কোনটা হয়ে যাবে? এ হয়ে যাবে। বোঝা গেছে? এটা কিন্তু খাতায় এক্ষুনি লেখো যে অনাত্মবাদ হলো কিন্তু নেতিবাচক দিক, নেগেটিভ অ্যাসপেক্ট হচ্ছে কিন্তু অনাত্মবাদ, এবং নিত্য আত্মার অস্তিত্বকে অস্বীকার করেছে কিন্তু অনাত্মবাদে। কিন্তু সংঘাতবাদে কি বলা হয়েছে? এটা কিন্তু পজিটিভ অ্যাসপেক্ট, ইতিবাচক দিক। এখানে ব্যাখ্যা করা হয় কি, যে ব্যক্তি বলতে কোনো শাশ্বত, কোনো নিত্য বা কোনো চিরন্তন আত্মা নয়। এটা কিন্তু রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এই যে পঞ্চস্কন্ধের সমষ্টিকে বোঝানো হচ্ছে। ঠিক আছে? এই জন্য কিন্তু অ্যাজারশন দুটোই ট্রু এবং আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশনস অফ এ হবে। বোঝা গেছে? হ্যাঁ বলো। হ্যাঁ, আচ্ছা আমাকে কোশ্চেনটা পাঠিয়ে দিই, পরে আলোচনা করব। ঠিক আছে? কোশ্চেনটা আমাকে পাঠিয়ে দেখো, আমি এটা পরের দিনের ক্লাসে আলোচনা করে নেবো। ওকে? ঠিক আছে? হ্যাঁ, যেটা মানে পঞ্চস্কন্ধ কোনগুলো তো সেটা কোশ্চেনে দিয়েছিল।
আর পঞ্চস্কন্ধের ভিতরে নামতে তোমরা বলেছে যে পঞ্চস্কন্ধের রূপ দেবে না